আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে হাঁসের মাংস রান্না করব। তার জন্য আমরা একটি মশলার পেস্ট বানাবো। তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে পেস্টটা আলাদা করে রাখবো। অপরদিকে কড়াইতে গরম তেল দিয়ে তাতে গোটা মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে তখন আমরা তাতে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালো মতো পানি দিয়ে কষিয়ে নেব, যেন আদা এবং রসুনের কোনো প্রকারের কাঁচা গন্ধ না থাকে। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ভালো মতো কষাতে থাকবো। এখন আমরা তাতে সেই তৈরি করা পেস্ট মশলা দিয়ে দিব এবং উপরে তেল ওঠা পর্যন্ত কষাতে থাকবো। উপরে তেল চলে আসলে আমরা তাতে টমেটো দিয়ে দেব এবং টমেটো গলা পর্যন্ত কষাবো। টমেটো গলে গেলে আমরা তাতে ধোয়া হাঁসের মাংস দিব এবং হাঁসের মাংস মশলার সাথে এমন ভাবে কষাতে হবে যেন হাঁসের মাংস থেকে পানি বের হয়ে আবার সম্পূর্ণ পানি শুকিয়ে যায় এবং মাংসের কালার চেঞ্জ হয়ে আসে। যদি এভাবে ভালো মতো কষানো হয় তাহলে হাঁসের মাংসের যে একটা গন্ধ সেটা কখনোই আসবে না। তেল উপরে উঠে আসলে আমরা তাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করব। মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিব এবং আবার ঢাকনা দিয়ে রান্না করব। রান্না শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা কাঁচামরিচ দিয়ে দিব এবং আবার একটু ঢাকনা দিয়ে দমে রাখবো, যেন কাঁচামরিচের ফ্লেভারটা সম্পূর্ণ মাংসে যায়। এবং পরবর্তীতে আমরা জিরার গুঁড়ো দিয়ে হাঁসের মাংস রান্না শেষ করব। খুব সহজে হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না এবং খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।